যদি আল্লাহর দল হিজবুল্লাহর সাথে অন্তর্ভুক্ত হতে চান, যদি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দল হিলফুল ফুজুলের সাথে অন্তর্ভুক্ত হতে চান, তবে জাকের পার্টিতে যোগ দিন। কারণ জাকের পার্টি মহাওলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরীর প্রতিষ্ঠিত একটি দল জাকের পার্টি। এই জাকের পার্টি হলো আল্লাহর দল, জাকের পার্টি হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দল। তো প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কালেমার পরে ইসলামের বাকি যে চারটি স্তম্ভ আছে সেগুলো এবাদতের বা আমলের। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তরিকতের ইমামগণ, তামাম আউলিয়া কেরামগণ নামাজের পর বা বিভিন্ন সময়ে নানা রকম আমল বা ওজিফা শিক্ষা দিয়েছেন। বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের মহামহিত প্রতিষ্ঠাতা বিশ্বলি শাউসবি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসুল আজিজ সাহেব পীর কেবলাজান আমাদেরকে তরিকতের বিভিন্ন নিয়ম যেমন জিকির, রাবেতা, মোরাকাবা, মোশাহেদা, শোগল, মোয়াচাবা, রহমতের ফয়েজ, ফাতেহা শরীফ, খতম শরীফ, দুরুদ শরীফ সহ বিভিন্ন ওজিফার শিক্ষা দিয়েছেন। হযরত পীর কেবলাজান ফরমান, যে নিয়ামতের ঢালা তিনি খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ রাখিয়া গিয়াছেন, তাহার নির্দেশ মতোই সেই নিয়ামতের ডালা হইতে তোমাদেরকে ওয়াক্তে ওয়াক্তে নিয়ামত বিতরণ করা হয়। পবিত্র ওজিফা সমূহ পালন বর্তমান পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেন স্বরূপ। হযরত পীর কেবলাজান তরিকতের নিয়ম নীতি পালন তথা ওজিফা আদায় সম্পর্কে যে পবিত্র নির্দেশনা দিয়েছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার ক্ষুদ্র চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা। অদূর ভবিষ্যতে এমন এক সময় আসিবে যখন মানুষ জলে স্থলে সর্ব জায়গায় বিপদ ছাড়া আর কিছুই দেখিবে না। আখিরি জামানার গজব হইতে একমাত্র মুমিন লোক ব্যতীত কেহই বাঁচিতে পারিবে না। যদি তোমরা উক্ত গজব হইতে বাঁচিতে চাও তবে তরিকতের কাজ সঠিকভাবে পালন করো এবং জামানার মুজাদ্দিদ দামানকে শক্তভাবে ধারণ করো। আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এমন একটা ঘোর মুসিবতের জামানা আসিতেছে যখন তোমরা সামনে পিছনে শুধু বিপদ ছাড়া আর কিছুই দেখিবে না। সেই জামানা চলছে, তাই চতুর্দিকে বিপদের পর বিপদ ঢেউ খেলছে। এই জামানায় যদি বিপদের হাত থেকে বাঁচতে চাও, বিপদের মধ্যে পড়তে না চাও, তবে তোমরা নিয়ম মতো তরিকতের কাজ করো। ফাতেহা শরীফ, খতম শরীফ, দুরুদ শরীফ সকল ওজিফা ওয়াক্ত অনুযায়ী নিয়ম মতো পালন করো। বিশেষভাবে তোমরা খতম শরীফ কাজা করিও না। জামানার মুসিবত থেকে বাঁচার জন্য তোমরা তরিকতের পথ তথা পীরের কদমকে শক্ত করিয়া ধরো। তোমরা নিয়মিত নামাজ পড়ো। তরিকতের ওজিফা যেমন সকালে ফজরের নামাজের পরে ফাতেহা শরীফ, খতম শরীফ, মাগরিবের নামাজের পরে ফাতেহা শরীফ এবং এশার নামাজের পরে তরিকতের নিয়ম অনুযায়ী দুরুদ শরীফ পড়িয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজরানা দিও। খতম শরীফ অব্যর্থভাবে নিয়মিত পাঠকারীকে সকল বিপদ আপদ ও আল্লাহর গজব থেকে রক্ষা করে। তোমরা কেউ যেন খতম শরীফ পড়িতে ভুল না করো। 500 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজরানা দিবে। দুরূদ শরীফ নজরানা দেবার পরে ডান কাতে শুইয়া ঘুমাইয়া থাকিবে। কুয়াতের ফয়েজে যদি কেল্লাবন্দি থাকিতে পারো তবে ইহা নিশ্চিত করিয়া বলা যায় যে এমন কোনো মায়ের পুত নাই যে তোমাদের গায়ে একটু আঁচড় দিবে। কলবকে সংশোধন করিবার জন্য যে সমস্ত ওজিফা এবং ফয়েজ হাসিল করিতে হয় তাহা শিক্ষা করা প্রত্যেক জাকেরের একান্ত কর্তব্য। খতম শরীফ অত্যন্ত মূল্যবান এক ওজিফা। নিয়মিতভাবে প্রতিদিন এই খতম শরীফ পড়িয়া মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেবকে নজরানা দিবে।
কখনো কাজা করিবে না। যদি কোনো কারণবশত ইহা কাজা হয় তবে অন্য সময় ইহা আদায় করিয়া লইবে। এই ওজিফা খতম শরীফ নিয়মিত পাঠ করিলে আল্লাহ তাআলা তোমাদিগকে কঠিন বেদি, বালা মুসিবত, বিপদ আপদ ও তকদিরের বুরাই হইতে রক্ষা করিবেন। তোমরা যদি তরিকতের নিয়ম অনুযায়ী চলো তবে তোমাদের মুর্দা দেল জিন্দা হইবে। তোমরা পীরের কদমে খেদমত করো, তরিকতের নিয়ম পদ্ধতি অনুযায়ী চলো। হে জাকেরান সকল, তোমরা আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মহৎ গুণাগুণ অর্জনের চেষ্টা করো, তরিকার নিয়ম কানুন অনুযায়ী চলো। তাহা হইলে তোমরা প্রত্যেকেই এক একজন মর্দে মুজাহিদ হইয়া আখেরি ইমাম সাহেবের সৈনিক হইতে পারিবে। মুরিদ নিজেকে শয়তানের হাত হইতে রক্ষার জন্য আল্লাহ তাআলার তরফ হইতে আর একটি উপায় লাভ করিতে পারে, তাহা হইল কুয়াতে এলাহিয়ার ফয়েজের দুর্গ। এই ফয়েজ দোসরা দায়ের হইতে জাতপাক হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুর্শিদে কামিলগণের পাক দেল হইয়া মুরিদের দেলে আসে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই ফয়েজ খেয়াল করিতে হয়। এই ফয়েজ খেয়াল করিয়া মুর্শিদে কামেলে তদীয় মুরিদ পৃথিবীর যে স্থানে থাকুক না কেন সেই স্থানেই তাহাকে কুয়াতে এলাহিয়ার হেফাজত রাখিতে পারেন। মুর্শিদে কামেলকে আল্লাহ তাআলা এইরূপ ক্ষমতা দান করেন, শুধু মুরিদকেই নয়, মুরিদের আত্মীয় স্বজন, মাল সামানা, বাড়ি ঘর যাহা কিছুই খেয়াল করুক তাহার সব কিছুই আল্লাহ তাআলা কুয়াতে কেল্লায় বন্দী করিয়া দেন। ইহা বেলায়েতের ছোকরার অন্তর্ভুক্ত। প্রতিদিন সকালে মুজাদ্দিদিয়া তরিকার নিয়ম অনুযায়ী শাশ্বত মর্তবা খতম শরীফ পড়িয়া মুজাদ্দেদ সাহেবকে নজরানা দিতে হয়। সন্ধ্যায় বাদ মাগরিব এই ফয়েজ পুনরায় খেয়াল করিতে হয়। তাহা হইলে দিন রাত্রি সকল সময় এই কুয়াতে এলাহিয়ার ফয়েজে কেল্লা বন্দি থাকা যায়। হে জাকেরান সকল, তোমরা তরিকতের নিয়ম পদ্ধতি যথাযথ পালন করিও। মোহব্বত অর্জনের প্রচেষ্টার সাথে সাথে নিত্যদিনের ফরজ, ওয়াজেব, সুন্নত, নফল ইবাদত এবং তরিকতের নিয়ম পদ্ধতি যথারীতি আদায় করিবে। তোমরা যদি খোদাহ তাআলাকে পাইতে চাও, অনাবিল শান্তির অধিকারী হইতে চাও, তাহা হইলে জাহেরা শরীয়তের রোকন সমূহের সাথে সাথে তরিকতের রোকন সমূহের উপর আমল করো। তরিকতের অজিফা সমূহ ঠিক মতো প্রতিপালন করিবে। হে জাকেরান ও আশিকান সকল, তোমরা যদি খোদাহ প্রাপ্তিত্ব হাসিল করিতে চাও তবে মোরাকাবা মোশাহেদা সহ তরিকতে যাবতীয় নিয়ম পদ্ধতি ঠিক মতো প্রতিপালন করিবে। হর নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ রাখিবে, তবেই কল্যাণ, তবেই শান্তি। প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিবে। এক বিন্দু ও এক সমুদ্র পানির মধ্যে যে পার্থক্য একা একা নামাজ পড়া ও জামাতে নামাজ পড়ার মধ্যে সেই পার্থক্য আছে মনে করিবে। জাকিরগণের ইমাম জামানার হাদি হযরত খাজা মিয়া বাইজান মুজাদ্দিদি সাহেব ফরমান, বিশ্বব্যাপী করোনা মহামারীতে যে বিপর্যয় নেমে এসেছে তাহা অত্যন্ত নাজুক পরিস্থিতির সৃষ্টি করিয়াছিল। এহেন পরিস্থিতি তরিকার ওজিফা সমূহ পালন করা কেবলাজান হুজুর পাকের জেসমানি আওলাদ জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হযরত খাজা মেজো বাইজান মুজাদ্দিদি সাহেব ফরমান, এই দুর্যোগে বেশি সূরা ইখলাস পাঠ করিও। হে মহান দয়াময় আরশের অধিপতি, আমাকে দয়া করুন এবং আমার সাথে লাইভে যারা সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা এই কথাগুলো শুনবেন সকলকেই দয়া করুন। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এখন মহলি বিশ্বলি খাজা ওয়াফুদ্দিন কেবলাজান হুজুরের পবিত্র নসিহত মোহরক থেকে সরাসরি আমি আপনাদেরকে বিশ্বলি খাজা ওয়াফুদ্দিন কেবলাজান হুজুরের কিছু ছান আপনাদের সম্মুখে উপস্থাপন করব। খোদাহ তালাসিদের করণীয় বিষয়াদি। হে জাকেরগণ ও আশেকগণ, বর্তমান মুসিবতের জামানার মুজাদ্দেদ খাজা বাবার কদমকে শক্ত করিয়া ধরো ও তাহার মহব্বত দেলে পয়দা করো।
তদিও তাহাজ্জুদে ইত্তেহাদির ধারা তোমার দিলকে জিন্দা করো, তরিকতের নিয়ম পদ্ধতি ঠিক ঠিক মতো পালন করো। খাজা বাবা হযরত এনায়েতপুরী কুদ্দুসুল আজিজ সাহেবের আদেশ ও নিষেধ মহব্বতের সহিত পালন করো, তবেই তোমাদের জন্য কল্যাণ। পীরে কামেলের পাক তাহাজ্জুদ দ্বারা সালেকের মাথা চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত কোটি কোটি লতিফা জিন্দা হয় ও আল্লাহর তাজাল্লি দেলে আসিয়া দেলকে রওশন করে। দেহের তন্দ্রিতে তন্দ্রিতে আল্লাহ তাআলার জিকিরের বাজনা বাজিতে থাকে। তাই পিরানে পীর দস্তগীর হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুসুল আজিজ সাহেব ফরমান, বৈশাখ মাসে বৃষ্টি হইলে ব্যাঙগুলি যেমন মাটির নিচ হইতে লাফাইয়া উঠিয়া আনন্দে কোলাহলে মাতোয়ারা হইয়া ডাকিতে থাকে, সেই রকম পীরে কামেলের পাক তাহাজ্জুদ দ্বারা সালেকের মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহর জিকির জারি হইতে থাকে। ইহাকে সুলতানুল আসগার বলে। তখন সালেক আল্লাহর বেদ মানুষ, মানুষের বেদ আল্লাহ, এই জ্ঞান লাভ করিতে পারে। পীরের মহব্বত অর্জনের মাধ্যমে সালেকগণ আল্লাহ তাআলার এই অপূর্ব নিয়ামতের অধিকারী হয় ও আল্লাহ তাআলার প্রেম সমুদ্রে তখন নিমজ্জিত হইয়া থাকে। দুনিয়ার দিকে তখন তাহার আর কোনো খেয়াল থাকে না। তাই মহাকবি হাফেজ বলেন, শরাব দিয়া জায়নামাজ ধুইয়া যদি তোমার পীর নামাজ পড়িতে বলেন, তবে তুমি তাহাই করো, কারণ মোকাম মঞ্জিলের খবর তোমার চেয়ে তোমার পীর ভালো জানেন। তোমার বুঝ যেদিন খুলিবে সেই দিন তুমি তাহা বুঝিতে পারিবে। তাই তোমার পীরের নিকট তুমি এমনভাবে থাকো যেমন দৌতকারীর হাতে মুর্দা থাকে। এইভাবে পীরের দেলের সাথে দেল মিশাইয়া যেমন দুধের সাথে চিনি মিশ্রিত হইয়া অপূর্ব লজ্জত সৃষ্টি করে, তখন তুমি যে দিকে তাকাইবে সেই দিকে আপন পীরের চেহারা মোবারক দেখিতে পাইবে। পৃথিবীর যে কোনো খানেই তুমি অবস্থান করো না কেন, রাবেতায়ে আলফিস শেখের মাধ্যমে তুমি আপন পীরের উপদেশ নির্দেশ বিপদের সময় লাভ করিবে। হে জাকেরগণ, তোমরা জামানার কঠিন মুসিবতের সময়, বর্তমান জামানা কঠিন মুসিবতের সময়, ইহা এমন এক সময় যখন জলে স্থলে আকাশে বাতাসে সর্বত্রই বিপদ দেখিতে পাইবে। সেই কঠিন বিপদের সময় যদি বাঁচিতে চাও, তবে জামানার কামেলকে শক্ত করিয়া ধরো, নচেত বর্তমানে এই দুর্যোগ দুর্বিপাক ও গুনাহের কাদা হইতে বাঁচিতে পারিবে না। বাইন মাছগুলি কাদায় বাস করে, কিন্তু তাহাদের গায়ে কাদা লাগে না। বাইন মাছ কাদায় থাকিয়া যদি কাদা হইতে বাঁচিতে পারে, তবে তুমি মানুষ হইয়াও গুনাহের মধ্যে থাকিয়া কেন গুনাহের কাদা হইতে বাঁচিতে পারিবে না। অতএব পীরের মহব্বতের চাদর দিয়া নিজেকে ঢাকো, তাহা হইলেই নিজেকে সকল প্রকার গুনাহ ও গোমরাহি হইতে বাঁচিতে পারিবে। আল্লাহর প্রেমে দেল ভরিয়া উঠিবে। ভাগ্যগুণে হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুসুল আজিজ সাহেব এই দেশে তদীয় কদম মোবারক রাখিয়াছিলেন। তাহার নিয়ামতের ডালা হইতে প্রেম সুধা শরবত তোমাদিগকে পান করানো হইতেছে। অতএব হর নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করো, ন্যায় নীতির উপরে চলো ও তদ অনুযায়ী সকল কর্ম সম্পাদন করো। তরিকতের কাজ ঠিক ঠিক মতো পালন করো। জেকে রাবেদা সগোল মোরাকাবা মহাসাবা ও তরিকতের অন্যান্য নিয়মাবলী ঠিক ঠিক মতো পালন করো। জেকে রাবেদা সগোল মোরাকাবা মহাসাবা তরিকতের অন্যান্য নিয়মাবলী ঠিক ঠিক মতো পালন করো। উহার মাধ্যমেই মানজিলে মাকসুদে পৌঁছানো যায়। তোমরাও পারিবে, এই দোয়া করি। বর্তমান জামানার কঠিন মুসিবত হইতে আল্লাহ পাক তোমাদেরকে বাঁচান। হে মালিক, তুমি তামাম পৃথিবীর মমিন মুসলমানদের বাঁচাও ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য দিনের সকলকে দীক্ষিত করো। আমিন আমিন। নসিহত নং 117, বিষয় কামেল পীরের নিকট বায়াত গ্রহণ করিবার উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কীয় বিশ্বলি খাজা বাবা ফরিদপুরীর লিখিত কিছু আলোচনা। পীরে কামেল মানব জীবনের সার্থকতা ও উদ্দেশ্য অর্জনের একমাত্র ওসিলা ও আশ্রয়।
আল্লাহ পাক কুরআন মজিদে বলেন, অর্থাৎ নিশ্চয় আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করিব। সূরা বাকারা আয়াত ৩০। মানুষকে পৃথিবীতে আল্লাহ পাকের খলিফা হিসেবে পাঠানো হইয়াছে। আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি হওয়াই তাই মানব জীবনের পরম সার্থকতা ও লক্ষ্য হওয়া উচিত। কুরআন মজিদে আল্লাহ পাক সমগ্র সৃষ্টির মধ্যে মানব জাতিকে এই যে বৈশিষ্ট্য ও নিয়ামত প্রদান করিয়াছেন, সেই নিয়ামত ও সম্মান অর্জনের পথ প্রদর্শক ও সহায় পীরে কামেল। তাই পীরে কামেলের গুরুত্ব ও মর্যাদা কেবলমাত্র সেই ব্যক্তি অনুধাবন করিতে পারেন যিনি সেই নিয়ামত অর্জন করিতে পারিয়াছেন। আর যিনি মানব জীবনে পীরে কামেল কি নিয়ামত তাহা উপলব্ধি করিতে পারেন, তিনি পীরের জন্য তাহার জীবন উৎসর্গ বিলীন করিয়া দিতে পারেন। পারস্যের মহাকবি হাফেজ তাই বলিতে পারিয়াছিলেন, আমার পীরের কপালের একটা কালো তিলের পরিবর্তে আমি সমরখন্দ ও বুখারার সিংহাসন বিলাইয়া দিতে পারি। আল্লাহ পাক কুরআন মজিদে ইনসানকে বা মানুষকে তাহার খলিফার মর্যাদা দান করিয়াছেন। এই কথার অর্থ হইল, মানুষ এই দুনিয়াতে থাকিয়াই আল্লাহ পাকের সহিত যোগাযোগ প্রতিষ্ঠা করিতে পারে এবং যোগাযোগ সাধনের মাধ্যমেই আল্লাহ তাআলা খলিফা বা প্রতিনিধি হইতে পারে। যোগাযোগ যে মানুষ রক্ষা করিতে পারে সে সম্পর্কে আল্লাহ পাক কুরআন মজিদে বলিতেছেন, অর্থাৎ আমি তো তোমাদের ভিতরেই আছি, তোমরা কেনই বা দেখো না। সূরা জারিয়াত আয়াত ২১। আল্লাহকে দেখিবার পদ্ধতিও তিনি স্বয়ং কুরআন মজিদের সূরা মায়দা বাতলাইয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও তাহাকে পাইবার জন্য ওসিলা অন্বেষণ করো। এই ওসিলা যে জামানার কামেল ওলি সকল আল্লাহ পাক তাহা স্পষ্ট করিয়া বলিয়াছেন। আল্লাহ কুরআন মজিদে বলিতেছেন, অর্থাৎ নিশ্চয়ই ইহা কুরআন মজিদ অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ, যা আছে সুরক্ষিত ফলকে। পাক লোক ব্যতীত কেহ তাহা স্পর্শ করিবে না, অর্থাৎ পাক লোক ব্যতীত কেহ অনুধাবন করিতে পারিবে না, বা যাহার নিগুড় অর্থ বা ভেদ বা পবিত্র ব্যক্তি বর্গ ব্যতীত অন্য কেউ বুঝিতে সক্ষম নয়। সূরা ওয়াকিয়া আয়াত ৭৭ থেকে ৭৯। অর্থাৎ কুরআন পাক পড়িয়া গেলে ইহার শাব্দিক অর্থ ব্যতীত নিগুড় তথ্য সমূহ সাধারণ পাঠকের কাছে বা পবিত্র নয় এমন ব্যক্তির কাছে স্পষ্ট হইবে না। আর কুরআনের নিগুড় অর্থ সমূহ স্পষ্ট না হইয়া কুরআন পাকের মাধ্যমে মানুষকে যে বাণী ও দিক নির্দেশনা আল্লাহ তাআলা প্রদান করিয়াছেন তাহাও পরিপূর্ণভাবে উপলব্ধি করা যাইবে না। তাই কুরআন পাককে অনুধাবন করিয়া আল্লাহ পাকের নির্দেশ সমূহ যথাযথ নিগুড় অর্থ অনুধাবন করিবার জন্য পবিত্র অর্জন করা একটি অন্যতম শর্ত। কুরআন মজিদে আল্লাহ পাক মানুষকে তাহার খলিফার মর্যাদার প্রতিশ্রুতি যেমন প্রদান করিয়াছেন, তেমনি সেই মর্যাদা অর্জনের পথ স্পষ্ট করিয়া বাতলাইয়া দিয়াছেন। তিনি বলিয়াছেন, পবিত্রতা অর্জন করিতে হইবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলিতেছেন, পবিত্রতা বা নাফসে মুতমাইন্না অর্জনকারী ব্যক্তিবর্গই এই দুর্লভ সম্মান লাভ করিবে। আর কুরআন পাকের নিগুড় তথ্য যিনি লাভ করিবেন তিনি প্রকৃত সত্য পথ প্রদর্শক। কুরআন পাকে আল্লাহ পাক তাই বলিতেছেন, অর্থাৎ আমার বান্দাগণের মধ্যে একদল আছেন যাহারা সত্য সহ পথ প্রদর্শন করেন। সূরা আরাফ আয়াত ১৮১। কুরআন পাকের এই নিগুড় তথ্য জ্ঞানী সত্য সহ পথ প্রদর্শকগণই জামানার কামেল ওলি। তাহারাই মানুষকে পবিত্রতা দান করিয়া মোতাহারুন পর্যায়ে উন্নীত করিয়া কলবে সালিম বা পবিত্র আত্মার অধিকারী করিয়া বান্দাকে আল্লাহ তাআলার কবুলিয়াত যোগ্য করিয়া দেন। অন্য কোনো
বিদ্যায় বিদ্বান ব্যক্তি পারে না। কোরআন পাকে নিজের নাফস ও অস্তিত্বকে পবিত্র করার জন্য আরও বহু জায়গায় গুরুত্ব আরোপ করা হইয়াছে। কোরআন পাকে বলা হইয়াছে, যাহা ভালো তাহা আল্লাহর হইতে আসে, যাহা মন্দ তাহা নাফস হইতে আসে। কোরআন পাককে বলা হইয়াছে, যাহা ভালো তাহা আল্লাহ হইতে আসে, যাহা মন্দ তাহা নাফস হইতে আসে, অর্থাৎ অপবিত্র আত্মা মন্দ স্বভাব ও মন্দ কর্মের উৎস। তাই নাফসকে পবিত্র করিতে হইলে কালকে পবিত্র করিতে হইবে। এই কালবের বা আত্মার বিদ্যা পীরে কামেলগণ আত্মা পরস্পরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট হইতে লাভ করিতে থাকেন। এই পবিত্রতা মানুষ যে কেবলমাত্র আধ্যাত্মিক জ্ঞান চর্চার মাধ্যমে লাভ করিতে পারে তাহাও নিম্নোক্ত হাদিস শরীফ হইতে বোঝা যাইবে। ওই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ব্যক্তির শরীরে এক টুকরো মাংস আছে, যাহা পাক হইলে তামাম অজুদ গুনাহ হইতে পাক হইয়া যায়। এই মাংস টুকরার নাম হইল কাল্ব। এই কাল্বের বিদ্যা বা আধ্যাত্মিক বিদ্যা একমাত্র পীরে কামেলের আয়ত্তে থাকে, অন্য কাহারও নয়। কোনো তাত্ত্বিক বিদ্যা এই জ্ঞান দান করিতে পারিবে না। আল্লাহ তাআলা মানুষকে পবিত্রতা অর্জন করিবার কথা বলিয়াছেন কেন? আল্লাহ তাআলা মানুষকে পবিত্র অর্জন করিবার কথা বলিয়াছেন কারণ মানুষের শরীর আগুন, পানি, মাটি ও বাতাস দ্বারা গঠিত। এই সকল উপাদান জড় জগৎ হইতে উৎপাদিত বলিয়া তাহা আল্লাহ পাকের নূরে হাকিকি ও নূরে জাতের পবিত্রতা বর্জিত। কিন্তু মানব শরীর জড় জগতের উপাদান দ্বারা গঠিত হইলেও আল্লাহ পাক তাহাতে আরশের উপরের জগতের অর্থাৎ আলমে আমরের উপাদান বা লতিফা সমূহ দান করিয়াছেন। এইগুলি হইল কাল্ব, রুহ, শের, খফি ও আকফা। কিন্তু মানব দেহে আল্লাহ তাআলার আমরের জগতের লতিফা সমূহ প্রাথমিক অবস্থায় জাগ্রত থাকে না। তাই জন্মের পর মানুষ ক্রমে জড় জগতের সহিত ঘনিষ্ঠ হইতে জড় জগতের অনুরাগী হইয়া যায়। তখন মানুষের চেতনা এমন আচ্ছন্ন হইয়া যায় যে সে আমরের জগতের উৎসের কথা ভুলিয়া যায়। জড়ত্বের মোহরের কারাগারে তখন জীবন কাটায়। মানব দেহে এই আলেম আমরের লতিফা সমূহকে জাগ্রত করাইয়া পীরে কামেল মানুষকে জড় জগতের কারাগার হইতে মুক্তি দিয়া অসীম আল্লাহ তাআলার সহিত পরিচয় করাইয়া দেন। পীরে কামেলের পাক তাহাজ্জুতে মানব দেহের জড় জগতের লতিফা সমূহ অর্থাৎ আগুন, পানি, মাটি ও বাতাস বা আতস, খাক, বাত ও নাফস এই লতিফা সমূহকে ক্রমে ক্রমে জাগ্রত করাইয়া সামগ্রিকভাবে মানুষের সত্তাকে পবিত্রতা দান করেন। মানুষ তখন আল্লাহর বেদ মানুষের বেদ আল্লাহ বা সত্য জ্ঞান লাভ করিয়া অর্থাৎ যে নিজের সত্তাকে চিনিয়াছে সে আপন প্রভুকে চিনিয়াছেন। এই হাদিস শরীফের হকিকত ও মারেফত হাসিল করিতে পারেন। তখনই মানুষ প্রকৃত মুমিন হয়। সেই মর্তবা তখন সে অর্জন করিতে পারে। আর আল্লাহ পাক হাদিসে কুদসিতে ফরমান, আমার গুণগাস আসমান জমিন কোথাও হয় না মুমিন বান্দার কাল বা দেল ব্যতীত। সেই মুমিন ব্যক্তির দেল তখন আল্লাহ পাকের গুণগাস হয়। সে তখন হয় সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত বা আল্লাহর খলিফা। যতক্ষণ মানুষের কাল্ব ও নাফস পবিত্রতা অর্জন না করে ততক্ষণ মানুষ থাকে নিকৃষ্ট পশুর স্বভাবের। এই পবিত্রতা অর্জন করিবার জন্য প্রয়োজন হয় নিজ জড় সত্তা বা নাফসের মৃত্যু। জড় সত্তার মৃত্যু অর্থাৎ জড় জগতের মোহ সমূহের মৃত্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ মৃত্যুর পূর্বেই মরিয়া যাও। মৃত্যুর পূর্বে এই মৃত্যু যাহা কালবের পবিত্রতা লাভের জন্য আবশ্যক তাহা দান করিতে পারেন কেবলমাত্র পীরে কামেলগণ বা কামেল অলি সকল। তাই মাওলানা রুমি রহমতুল্লাহ ফরমান,
অর্থাৎ তোমরা যদি কালসাপ রূপী নাফসের আক্রমণ হইতে বাঁচিতে চাও, তবে নাফস কামেলের পথ কমলের নেসার হইয়া যাও। মহাকবি হাফেজ বলেন, তোমার পীর যদি তোমাকে শরাব দিয়া জায়নামাজ ধুইয়া তদুপরে নামাজ পড়িতে বলেন, তুমি বিনা দ্বিধায় তাহাই করিও, কারণ মোকামে মঞ্জিলে খবর তোমার চেয়ে তোমার পীর ভালো জানেন। তাই তোমরা যদি আল্লাহ পাকে সান্নিধ্য অর্জন করিয়া আল্লাহ পাকে রেজামন্দি হাসিল করিয়া তাহার খলিফার মর্যাদা লাভ করিতে চাও, তাহা হইলে জামানার কামেলের কদমে নেসার হইয়া যাও। তাহার পাক দেলের সহিত দেল মিশাও, তাহা হইলেই তোমরা নাফসে আমরার সহিত জিহাদে জয়ী হইতে পারিবে। তোমাদের নাফস মুসলমান হইয়া যাইবে, তোমাদের জড় সত্তার জড় বৈশিষ্ট্য লোপ পাইবে। তখন আর সেই জড় সত্তার পার্থিব মোহ থাকিবে না। শয়তানের প্রভাব তখন আর তোমাদের নাফসের উপর থাকিবে না। নাফস ইসলামী ফেতরাতে আসিবে, নাফস মুসলমান হইয়া যাইবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মহসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা প্রভৃতি রিপু হইতে তোমাদের দেল পাক হইয়া যাইবে। তোমরা আল্লাহর প্রেমে পাগল হইবে, আল্লাহ তাআলার সান্নিধ্য তোমাদের নসিব হইবে। তাই হে জাকেরগণ, তোমরা জামানার শ্রেষ্ঠ কামেল আরেফ বিল্লাহ খাজা বাবা হযরত এনায়েতপুরী কুদ্দুসুল আজিজ সাহেবের পাক দেলে দেল মিশাইয়া আল্লাহ তাআলার মানব জাতির জন্য যে অপূর্ব নিয়ামতের সংবাদ কুরআন পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে দান করিয়াছেন, সেই নিয়ামত অর্জন করিবার চেষ্টা করো। সেই নিয়ামত অর্জনের একমাত্র মাধ্যম জামানার কামেল ওলি সকল। তিনি তদীয় তাহাজ্জুদ ইত্তেহাদি দ্বারা শয়তান রূপ দুশ্মনের হাত হইতে মুরিদ বর্গকে রক্ষা করিতে পারেন ও পবিত্রতা দান করিতে পারেন। মানব জীবনের শেষ লক্ষ্য কুরআন পাকে বর্ণিত হইয়াছে। সেই লক্ষ্য অর্জনে একমাত্র পথ প্রদর্শক ওসিলাই হইলেন কামেল ওলি সকল। কামেলের কদমে নেসার হইলেই আল্লাহ পাকের বেদের রহস্য জানা যাইবে, মানব জীবন সার্থক হইবে। তাই আল্লাহ পাক কুরআন মজিদে সূরা মায়দায় ফরমান, অর্থাৎ যাহারা আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব করিবে আর রাসূল করিম ও কামেল মুমিনগণের সঙ্গে বন্ধুত্ব করিবে, তাহারাই আল্লাহর দল ভুক্ত ও তাহারাই জয়যুক্ত হইবে। সূরা মায়দা আয়াত 56। মুর্শিদে কামেলের কদমে তাই সম্পূর্ণ নেসার হইয়া তদীয় রেজামন্দি লাভেই আল্লাহ পাক কুরআন মজিদে আল্লাহর খলিফা হইবার যে সুসংবাদ দিয়াছেন, সেই সুসংবাদের স্বাদ গ্রহণ করিবার একমাত্র উপায়। উপরোক্ত আয়াত হইতে ইহা স্পষ্ট হয় যে কামেল মমিনের বন্ধুত্ব ও কবুলিয়াত অর্জনেই আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনের একমাত্র পথ। তাই জামানার কামেলের নিকট কবুলিয়ত লাভ করিলেই আল্লাহ পাকের কবুলিয়ত ও রেজামন্দি লাভ করা সম্ভব হইবে। হযরত রুমি রহমতুল্লাহ সাহেব ফরমান, যেদিন তুমি তোমার পীরের জাতকে কবুল করিলে, আল্লাহ তোমাকে সেই দিন বান্দা হিসাবে কবুল করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে উম্মত হিসাবে কবুল করিলেন। আল্লাহ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বীকৃতি সেই মুহূর্তেই তুমি পাইলে, যে মুহূর্তে তোমার পীর তোমাকে স্বীকৃতি দিলেন। তাই শেখ সাদী রহমতুল্লাহ ফরমান, তোমার পীরের নিকট তুমি এই রূপ থাকো যেমন দৌতকারীর কাছে মুর্দা থাকে। বর্তমান জামানার শ্রেষ্ঠ কামেল ও শ্রেষ্ঠ আরফে বিল্লাহ বা খোদাতত্ত্ব জ্ঞানের জ্ঞানী সাধক হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুসুল আজিজ সাহেব, অর্থাৎ কুরআনুল কারিমে আল্লাহ ইরশাদ ফরমান, অর্থাৎ যাহারা আল্লাহর উপরে ঈমান আনিয়াছে তাহারাই আল্লাহর মহব্বতের সধুর। সূরা বাকারা আয়াত 165। অর্থাৎ আল্লাহর উপরের ঈমানের ভিত্তিই মহব্বত, যাহা ইশকে এলাহি বা হব্বে আকলি বা ঐশী প্রেম। এই প্রেমের উপরে কোরআন পাকে এইরূপ গুরুত্ব আরোপ করা হইয়াছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যাহার প্রেমোদ্দীপনা নাই তাহার জীবন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলিয়াছেন, যাহার প্রেমোদ্দীপনা নাই তাহার ধর্মে পূর্ণতা লাভ
হয় নাই। তাই আল্লাহ পাককে পাইবার পথে মহব্বত ও প্রেমে হইল মূল কথা। হযরত খাজা বাবা এনায়তপুরী কুদ্দুসুল আলী সাহেব ফরমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহব্বতই প্রকৃত ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যাহার মহব্বত যতটুকু, তাহার ঈমানও ততটুকু। কুরআন পাকে বর্ণিত এই মহব্বতের দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানা হইতে সিনা ব সিনা হইয়া মুর্শিদে কামেলগণের পাক আত্মার মাধ্যমে প্রবাহিত হইতেছে। ইশকে ইলাহি যে খোদা পাইবার পথ, যে প্রসঙ্গে হযরত শেখ সাদী রহমতুল্লাহ সাহেব বলেন, দেখ নাকি আরবের উসর, সে দেশে সঙ্গীতের নাচরে উঠ বাবের এই আবেশে। তোমাদের মধ্যে যদি না থাকে উন্মাদনা, গর্দব্য তোমরা নরকুপতনা। হযরত খাজা বাবা এনায়তপুরী কুদ্দুসুল আলী সাহেব তদীয় মুর্শিদে কামেলের প্রেমে এমনই বেকারার হইয়া থাকিতেন যাহার তুলনা নাই। মুর্শিদে কামেলের কদমে তিনি তাহার সারাটি জীবন উৎসর্গ করিয়াছেন, তদীয় সকল সম্পত্তি উৎসর্গ করিয়াছিলেন। মুর্শিদে কামেলের প্রতিটি হুকুম তিনি তামেল করিয়াছেন। নিজের জীবনকে নিবৃত রাখিয়া প্রচণ্ড জ্বর লইয়াও শুধু মুর্শিদের হুকুম পালনের জন্য মুষল দ্বারা পতিত বৃষ্টির মধ্যেও 25 মাইল দূরের নিজ বাড়ি এনায়তপুর হইতে সিরাজগঞ্জে আসিয়া তদীয় মুর্শিদকে ইস্তেকবাল করিয়াছেন। হযরত খাজা বাবা এনায়তপুরী কুদ্দুসুল আলী সাহেবের জীবনের প্রতিটি কর্মেই তদীয় মুর্শিদের প্রতি প্রেম ও মহব্বতের প্রমাণ ও ইঙ্গিত বহন করিতেছে। স্বয়ং মুর্শিদে কামেলের প্রতিটি তদীয় ভক্তি ও মহব্বত এত অধিক ছিল যাহা বলিয়া শেষ করা যাইবে না। বস্তুত এত স্বল্প পরিসরে যাহা বলিয়া শেষ করা যায় না। মুর্শিদে কামেলের প্রতি ভক্তি মহব্বতই খোদাহকে পাইবার চাবিকাঠি। তাই কি পরিমাণ মহব্বত আপন মুর্শিদে কামেলের প্রতি থাকা উচিত, তাহা খোদা প্রাপ্তির পথে যারা অগ্রসর হইতে চাও তারা চিন্তা করিয়া দেখো। হযরত খাজা বাবা এনায়তপুরী কুদ্দুসুল আলী সাহেব তদীয় মুর্শিদ কেবলাজানকে কিরূপ মহব্বত করিতেন তাহা এই গজলখানি হইতে বোঝা যাইবে। হযরত খাজা বাবা এনায়তপুরী কুদ্দুসুল আলী সাহেব তদীয় মুর্শিদ কেবলার উদ্দেশ্যে নিবেদিত এই গজলটি গাহিয়াছিলেন। খোদা প্রিয় পীরমোদের নসিব গুণে এসেছে, খোদা পাইতে আশা যাদের প্রাণও তাদের কেঁদেছে। খোদারি রহমতের গভীর ধারা এবে খুলিছে, রহমতের দ্বার হইতে স্রোত এসে বহিয়াছে। হযরত খাজা বাবা এনায়তপুরী কুদ্দুসুল আলী সাহেব রচিত এই গজল খানিতে সূরা মায়দায় মুর্শিদে কামেলের প্রতি যে মহব্বত খোদা প্রাপ্তির মাধ্যম হিসেবে বর্ণিত হইয়াছে, সেই প্রেমই বর্ণিত হইয়াছে। হযরত খাজা বাবা এনায়তপুরী কুদ্দুসুল আলী সাহেবের আর একটি গজল আপন মুর্শিদের উদ্দেশ্যে গাহিয়াছেন। এসেছেন দেখো নায়েবের আসুল, মার হাবা বলো রহমতে নইলে নজুল। রহমত পাইয়া দেখো ফুটিয়াছে দিলের ফুল, এসেছেন দেখো নায়েবের আসুল। এই গজল খানিতে দেখা যাইবে সূরা বাকারা আল্লাহ পাক যে হব্বের উপর গুরুত্ব আরোপ করিয়াছিলেন, সেই হব্বে এশকে মহব্বতের গুণগান। হব্বে এলাহিয়ার বাহক আল্লাহর জ্ঞানে জ্ঞানী কামেল অলিগণ। দিলকে জিন্দা করিবার একমাত্র পথ হব্বে এলাহি ও হব্বে এলাহির বাহক কামেল অলি সকল। তাই কামেল অলিগণের প্রতি মহব্বতে দিলের ফুল ফুটাইবার বা জিন্দা করিয়া আল্লাহর পথে লইবার একমাত্র মাধ্যম। তাই হে জাকেরগণ, যদি তোমরা দিলের ফুল ফুটাইতে চাও, দিলে আল্লাহ পাকের মহব্বত সৃষ্টি করিয়া দিলকে জিন্দা করিয়া তাহা সান্নিধ্য ও রেজামন্দি লাভ করিতে চাও, তবে খাজা বাবা এনায়তপুরী কুদ্দুসুল আলী সাহেবের যেরূপ তদীয় মাসুক আপন মুর্শিদকে ভালোবাসিয়াছেন, তোমরাও সেইরূপ আপন পীরে কামেলকে মহব্বত করিও। তাহা হইলে তোমরাও আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করিবে ও আল্লাহ তাআলার সূরা মায়দার যে বিজয় সংবাদ দান করিয়াছেন, সেই বিজয় তোমাদেরও লাভ হইবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আজকের লাইভটি এ পর্যন্তই। আমার সাথে যারা সংযুক্ত হয়েছিলেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি।
এবং লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রেখে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরিশেষে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ তথা বিশ্ব ইসলামী সম্মেলন, বিশ্ব জাকের মঞ্জিল 2280 স্পিনিং মিল মাঠ, সদরপুর, ফরিদপুর আগামী 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি এ দাওয়াত রেখে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।